মব করে পরীক্ষা বন্ধ করে দেওয়া, অটো পাস নেওয়া, এগুলি কখনো কাঙ্ক্ষিত ছিল না। ক্লাসরুমের দরজা বন্ধ হলে থমকে যায় ভবিষ্যতের পথ চলা, আর সেই জায়গাতেই স্পষ্ট বার্তা দিলেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষকদের দাবি দেওয়া সরকার দেখবে, তবে ক্লাসরুম ছেড়ে রাজপথে নেমে আন্দোলন করা গ্রহণযোগ্য নয়। আজ সচিবালয়ে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের সঙ্গে অগ্রাধিকার নির্ধারণী বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। মন্ত্রী বলেন, অতীতে পরীক্ষা বাতিল বা অটোপাস দেওয়ার মতো সিদ্ধান্ত কাম্য ছিল না, তবে সরকার পুরনো বিষয় নিয়ে বিতর্কে না গিয়ে নির্বাচনী ইস্তেহারের ভিশন ও মিশন অনুযায়ী শিক্ষা ব্যবস্থাকে যুগ উপযোগী করার দিকে এগোতে চায়। আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন ও প্রশ্নপত্র বিতরণে যেন কোনো সমস্যা না হয় সে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, দাবি দেওয়া নির্ধারিত প্রক্রিয়ায় এলে সরকার তা সমাধান করবে, তবে রাজপথ দখল করে দাবি আদায়ের প্রয়োজন নেই। শিক্ষকদের মানুষ গড়ার কারিগর উল্লেখ করে তিনি বলেন, সরকার শিক্ষকদের পক্ষেই থাকে এবং তাদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে। শিক্ষা খাতে দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্সের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। 2001 থেকে 2006 সাল পর্যন্ত দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি বলেও উল্লেখ করেন। এছাড়াও ইংরেজি মাধ্যমের প্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালায় আওতায় আনা, অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ স্থানে গড়ে ওঠা স্কুল বন্ধ করা এবং ফায়ার এক্সিট ও নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দেন তিনি আরও বলেন, আপনারা ক্লাসরুমে শিক্ষকতা করবেন, ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন, এটা হতে পারে না। আমরা বুঝি কোনটা দিতে হবে কোনটা দিতে হবে না, দাবি দেওয়া সরকার সমাধান করবে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দাবিতে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষাপটেই এই বক্তব্য এসেছে। একই সঙ্গে এসএসসি পরীক্ষার সামনে রেখে শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রস্তুতিও জোরদার করেছে। এখন কথা একটাই, রাজপথে স্লোগান নয়, শ্রেণীকক্ষে গড়ে ওঠে জাতির স্বপ্ন। সেই ভারসাম্য নির্ভর করছে আগামী শিক্ষা। নিউজ ডেস্ক, ঢাকা টুডে।